ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এক ভাই প্রশ্ন করেছেন যে কোনো ব্যক্তি যদি, কোনো ব্যবসায়ী যদি মজুদ করে, অর্থাৎ মাল স্টকিং ব্যবসা যেটা বলে, অর্থাৎ চাষিদের থেকে ধান ক্রয় করে গোডাউনে রেখে দিল, পাট ক্রয় করে গোডাউনে রেখে দিল, আলু ক্রয় করে কোল্ড স্টোরে রেখে দিল, রেখে দিয়ে যখন দাম বাড়বে তখন বিক্রি করবে, এ ধরনের স্টকিং ব্যবসা কি শরীয়তে জায়েজ? জবাবে বলবো, প্রথমত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইয়াহতাকিরু ইল্লা খাতি, অর্থাৎ ভুলকারী যে স্টক করবে সে হচ্ছে ভুলকারী। অন্য হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল মুহতাকির মালউনুন, অর্থাৎ যে মজুদ করবে সে অভিশপ্ত, সে অভিশপ্ত। এখানে হাদিসের ভাষা অনুযায়ী খাদ্যদ্রব্য স্টক করে রাখা যাবে না, তবে এখানে বিষয় আছে যে কখন যাবে না এবং এই হাদিসের অন্তর্ভুক্ত কখন হবে একজন ব্যক্তি। দেখা যাচ্ছে যে আপনি মাল স্টক করেছেন, ধান স্টক করেছেন, অথচ বাইরে যে ধান রয়েছে সেই ধানে মানুষের চাহিদা পূর্ণ হচ্ছে না, মানুষ বাজারে চাল কম, মানুষ যখন চাল পাচ্ছে না তখন বেশি দাম দিয়ে ক্রয় করছে। এ ধরনের চাহিদা পূরণ না হলে এবং আপনার স্টক করার কারণে যদি মানুষের চাহিদা পূরণের সমস্যা হয়, তাহলে আপনার এই ব্যবসা হারাম হবে। আর যদি এমন হয় যে তা নয়, চাহিদা পূরণের সমস্যা নেই, অ্যাভেলেবল সব জিনিস রয়েছে, মানুষের পেতে সমস্যা হচ্ছে না, আপনি স্টক করে রেখেছেন, সেটা নাজায়েজ নয়। আপনি স্টক করবেন, করে পরে বিক্রি করবেন, এবং এতে একটা দিক ভালো আছে যে আস্তে আস্তে মালগুলো বের হবে। একসাথে সব বাইরে থাকলে দেখা যাচ্ছে যে সবই কিছু নষ্ট হবে। যেমন আলুর ব্যবসা, এখন বর্তমানে আলু ক্রয় করে মানুষ কোল্ড স্টোরে রাখছে। মানুষ যদি কোল্ড স্টোরে না রাখে তাহলে এই আলু একসাথে থেকে এত আলু মানুষ একসাথে খেতে পারবে না। কোল্ড স্টোরে রাখার কারণে আস্তে আস্তে আলু বের হচ্ছে, আস্তে আস্তে মানুষ খাচ্ছে এবং আলুগুলো ঠিক থাকছে। অতএব কেউ যদি আলু কোল্ড স্টোরে রাখে তাহলে এটা নাজায়েজ কিছু নয়। আপনাকে একটাই জিনিস লক্ষ্য রাখতে হবে, একটা বিষয় লক্ষ্য রাখতে হবে, সেটা হলো যে মানুষের চাহিদা পূরণে যদি সমস্যা হয় তাহলে অবশ্যই আপনাকে সাথে সাথে ছেড়ে দিতে হবে। মানুষের চাহিদা পূরণে আপনি যে মালটি স্টক করেছেন সেই মালটি মানুষের বাইরে যা আছে সেই বাইরের মাল দিয়ে চাহিদা পূর্ণ হচ্ছে না, বরং বাজারে কম দেখা যাচ্ছে, আপনাকে অবশ্যই ছেড়ে দিতে হবে, আপনি বাধ্য। আপনি আরো দাম বাড়ানোর জন্য রেখে দিতে পারবেন না। কিন্তু মানুষের চাহিদা পূরণে কোনো সমস্যা হচ্ছে না, তাহলে আপনি রাখতে পারবেন। এখানে মানুষের চাহিদার দিক দিয়ে লক্ষ্য রাখতে হবে। যদি জিনিসটা কম পড়ে যায়, যে মানুষ পাচ্ছে না, তাহলে অবশ্যই আপনি স্টক করতে পারবেন না, তখন সেটা আপনার জন্য হারাম হয়ে যাবে। আর যদি চাহিদা পূরণের সমস্যা না হয় তাহলে আপনি রাখতে পারবেন, এতে সমস্যা হবে না। আশা করি উত্তর পেয়েছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।